দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন তারা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ভোটারদের মন জয়ে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারে এবং ঢাকা 19 আসনের যে সংসদ নির্বাচন এবং ত্রয়োদশ যে সংসদ নির্বাচন, সেটা কিন্তু সকাল থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত এভাবেই কিন্তু প্রচারণা করছেন। এবং আমরা যদি আপনাদের দেখাতে চাই যে এখানকার যারা লোকজন কিন্তু তারা কিন্তু বিভিন্ন দোকান মার্কেটগুলোতে কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে এবং ভোট চাচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু তারা আসলে বলছেন এবং প্রার্থীরা কিন্তু প্রার্থীদের যে পক্ষেও কিন্তু আপনি দেখছেন যে তারা কাজ করছেন এবং বিভিন্ন সময় কিন্তু তারা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলছেন এবং সেখানে গিয়ে যে যে ভোটারদের কাছে যাচ্ছে এবং তরুণ ভোটারদের কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং একই কথা বলছেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা প্রার্থীদেরকে যা ভোট চাচ্ছেন এবং সেখানে গিয়ে অন্যান্য যেসব প্রার্থীরাও রয়েছে, যে এই ঢাকা 19 আসনের যে 8 জন প্রার্থী, তারা কিন্তু প্রত্যেকেই আসলে নির্বাচনে কিন্তু নেমে পড়েছেন এবং এখন তারা কিন্তু প্রতিটা ভোটারের কাছে যাচ্ছে এবং ভোটারের কাছে গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্ন যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছে। এবং আমরা দেখেছি যে এইখানকার যেই প্রার্থীরা কিন্তু এখন যে ঘরে বসে নেই এবং তারা কিন্তু যে দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি, সেই কারণে ভোট জন্য যে লড়াই, সেই লড়াইটি আসলে করছেন এবং যে সাভারে ঢাকা 19 আসনে আপনারা জানেন যে এখন পর্যন্ত মোট ভোটার সংখ্যা রয়েছে 7,56,419 ভোট। সেখানে গিয়ে কিন্তু ভোটারদের কাছে কিন্তু যাচ্ছেন এবং ভোট চাচ্ছে এবং সেই প্রার্থীরা কিন্তু দেখছেন যে বিভিন্ন প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে, একই সঙ্গে সেখানে গিয়ে ভোট চাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এবারের যে বিজয়, সেটা আসলে তারা ছিনিয়ে আনতে চায়। এই ছিল ঢাকা 19 আসনের প্রচারণার সর্বশেষ তথ্য। আসিফ। নাজমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বরিশালের খবর আপনাদের জানাতে চাই। সহকর্মী সাইফুর রহমান মিরন সরাসরি যুক্ত আছেন। মিরন, বরিশালে ভোটের আমেজ কেমন? প্রচারণা কেমন দেখছেন? আসিফ টিপু, আপনি জানেন যে সারা দেশেই যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা শুরু হয়েছে, বরিশালেও সেই একই আঙ্গিকেই কিন্তু প্রচারণা চলছে। এবং মূলত যদি আমরা বলি যে প্রচারণা তুঙ্গে, যেহেতু 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে কারণে কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এবং আমরা বরিশালের 6টি সংসদীয় আসনে আমরা যেমনটা দেখছি যে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, বাসদ সহ বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন এবং দিচ্ছেন নানান রকম প্রতিশ্রুতি। তারা বলছেন যে দীর্ঘ 17 বছর একটি ভোট অনুষ্ঠিত হতে পারে নাই সেভাবে, সেই জন্য একটি সুন্দর ভোট অনুষ্ঠিত হবে সবার অংশগ্রহণে এবং সেই ভোটে তারা বিজয়ী হবেন এবং বিজয়ী হলে তারা নানান রকম প্রতিশ্রুতির কথা বলছেন। আমরা দেখছি যে ইসলামী আন্দোলনের প্রার্থী, হাত পাকার প্রার্থী ফয়জুল করিম, তিনি বরিশাল সদর এবং বাকেরগঞ্জ 5 এবং 6 আসনে সেখানে কিন্তু তিনি নানান রকম প্রচারণা চালাচ্ছেন এবং আমরা দেখছি যে একই সঙ্গে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার ফুয়াদও কিন্তু বরিশাল 3-এ তিনি প্রচারণা চালাচ্ছেন। মূলত এই ছিল বরিশাল থেকে আমার কাছে প্রচারণার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। আসিফ টিপু। সাইফুর রহমান মিরন, ধন্যবাদ আপনাকে।